নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার অনেক দিন পরে ভিডিও আসলো। তো দেখো, আমি মো ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এটা একটা পুজোর ব্লগ, তোমরা দেখতে থাকো। দিদি বাড়িতে গেছিলাম, তো দেখো এই যে পুজো ঠাকুর আনতে যাওয়া হবে, নাম কীর্তন বসবে, তো ঠাকুর আনতে যাওয়া হবে, সেজে গুজে যাচ্ছি। দেখো কেমন লাগছে জানি না। সবাই চলে গেছে, আমরা লাস্টে দিদি আর আমি যাচ্ছি, পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছি। সবাই টোটো করে চলে গেল। দেখো যাচ্ছি, যেতে যেতে কী বলবো, রাস্তায় আবার টোটো আসছিলো, চলে গেছিলাম উঠে। গিয়ে দেখি যে সবাই ঠাকুর নিয়ে আসছে, নেমে পড়ি মাঝ রাস্তায়, তো তাদের সাথে যোগদান দিয়ে দিই। এই দেখো সবাই খুব মজা করে নাচতে নাচতে আসছে সবাই। এই দেখো সবাই খুব মজা করছে, আনন্দ করছে, সেই হচ্ছিল, খুব মজা লাগছিল। আর আমি তো যখন ক্যামেরা অফ করি তখন একটু নাচ করি, আর যখন ক্যামেরা অন করলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। এই হচ্ছে আমার কাজ। আজকে এই ব্লগটার মধ্যে দেখতে পাবে আমি সারাদিন ব্লগটাতে কী করছি তোমরা খুব দেখতে পাবে। আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করবে, আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই। দেখো সবাই খুব মজা করছিল। পেছনে ঠাকুর আসছে, তো আমরা সামনেই রয়েছি। বক্সের রিক্সা বাঁধা হয়েছে, দেখেছো? সেই পুরো যেন কান টান তাড়া হচ্ছে, সেই জন্য আমি একটু সামনের দিকে একদম চলে এসেছি। তো দেখো সবাই খুব মজা করছে। মেয়ে তো দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিলো বলে আমি কোথাকে কোলে তুলে নিয়েছি এত লোকের মধ্যে। দেখো সবাই একে অপরকে রং মাখাচ্ছে, আবির দিচ্ছে। আমার মেয়ে দেখো কেমন ও নাচানাচি করছে, দেখো কেমন, লক্ষ্য করো। দেখো কেমন হয়েছে। সাউন্ড অফ করে দিয়েছি, তো মাঝখানে রিক্সা চলে এসেছে। ছোট রাস্তা যেহেতু সাইড নিচ্ছে, তো সবাই একটু থমকে গেছি। আর এই দেখো যাচ্ছে আনাস গাড়ি যাচ্ছে, যাদের ঘরে মৎসব তাদের ঘরে। আজকে হবে না মৎসবটা, কালকে হবে। আজকে নাম বসবে, কালকে হবে। দেখলে পুরো গাড়ি ভর্তি যাচ্ছে। তো সবাই একটু দাঁড়িয়ে গেছিলো, রাস্তা আবদ্ধ ছিল। আবার মজা, নাচতে নাচতে সবাই হাঁপিয়ে গেছে। দেখো মেয়েটা ভালো নাচে, খুব সুন্দর ডান্স করে, ডান্স করছিল। জানি না, যে যার মতন করে নাচছে। সব সময় তো সব আনন্দটা পায় না, বাট সবাই একটু মিললে একটা মজাটা আলাদা হয়। দেখো সবাই খুব মজা করছে, আনন্দ। এই সবাই একে অপরকে সব আবির লাগাচ্ছে। আমাকে তো পুরো আবিরে ভর্তি করে দিয়েছে একদম। তো আমি এরকম ঠাকুর, এই দেখো মজা কেমন হচ্ছে। দেখো সবাই, আমরা মেয়েরা একটু সামনে ছিলাম, ছেলেরা তো পিছনে আছে। এইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নাচ হচ্ছিল। একজন দিদিকে ধরে তাকে দিয়েছে সব রং মেখে, একদম আবির টাবির মেখে দিয়েছে, মাখাচ্ছে, খুব নাচছে সবাই, নিজের মনের আনন্দে নাচছে, আনন্দ করছে। আর তোমরাও দেখো, তোমরাও কতটা আনন্দ পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। এই সবাই চলে যাচ্ছি, যেতে যেতে পিছনেও সবাই রং মাখিয়ে দিচ্ছে। দেখবে এখন এই সবার অবস্থা দেখো, চুলের কালার হয়ে গেছে একদম পুরো, হোলির আগেই সব কালার হয়ে গেছে। দেখো সবাই কালার হয়ে গেছে। এই দেখো ঠাকুর চলে যাচ্ছে, দুটো টোটোতে যাচ্ছে ঠাকুর। দুজন দু রকমের ঠাকুর, দুটো টোটোতে যাচ্ছে। আমিও ভিডিও করে করে পিছনে যাচ্ছি। তো চলো কি ঠাকুর তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা টোটোতে চৈতন্য মহাপ্রভু রয়েছেন, চৈতন্য ঠাকুর যেহেতু, কারণ মৎসবে তো চৈতন্য ঠাকুর না আনলে মৎসবটা জমে না, যাকে বলে। মৎসবের কুমড়োর ঘণ্টার ভক্ত হচ্ছে চৈতন্য ঠাকুর। তো তারপরে একটা টোটোতে রয়েছেন, দেখো এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন রয়েছেন। ওনারা তিনজন একটা টোটোতে রয়েছে। তো নামিয়ে ওদেরকে আবর্তন করা হবে, আপ্যায়ন করা হবে। আর চলো তোমাদের দেখাই, প্যান্ডেলটা দেখিয়ে তোমাদের দেখাই। তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে সত্যি। মঞ্চটা বেদিটা, ঠাকুর যে বসবে বেদিটা খুব সুন্দর হয়েছে, মঞ্চটা খুব ভালো হয়েছে। ঢোলক
ঢোলক বাজা নাম কীর্তন বসবে, ঢোলকওয়ালা সব এসে গেছে। তার মধ্যে দেখো ঠাকুর নামানো হবে, সব আয়োজন করা চলছে। এখন প্রায় বেলা 11টা পেরিয়ে গেছে, 11:15 হয়ে গেছিলো সময়। আমরা সেই সকাল বেরিয়েছি, 9টার সময় বেরিয়েছিলাম। ঠাকুর দেখো এইটুকু, মানে তোমরা জানবে কিনা জানি না, ঠাকুর আনতে যাওয়া হয়েছিল ওই দীঘা যে রয়েছে, দীঘা বর্ডার, ওখান থেকে আনতে যাওয়া হয়েছিল। তো চৈতন্য ঠাকুরকে নিয়ে বসিয়ে দেওয়া হলো, ওনাকে আপ্যায়ন করে নেওয়া হবে। আপ্যায়ন করে বেদির মধ্যে বসিয়ে দেওয়া হবে। দেখো তোমরা কেউ যোগাযন্ত্র করা হচ্ছে, আমিও একটু ক্যামেরার সামনে চলে এলাম, তোমাদেরকে দেখতে চলে এলাম। এই যে ঘরের মালিক সব দিচ্ছে, মালিক না ওই বামুন ঠাকুর, আর এই যে ঘরের উনি দিদি হয়। তো দেখো আপ্যায়ন করছে, যেহেতু যোগার যন্ত্র বসিয়ে আপ্যায়ন করা হচ্ছে। সব কিছু যা যা লাগে, পান সুপুরি যা যা লাগে তোমাদেরকে দেখাচ্ছি। থালাটা দেখো, পা হাত ধুয়ে দেওয়া হচ্ছে। পান দিয়ে ঠাকুরমশাই বলে দিচ্ছে, বলে দিচ্ছেন ঠাকুরমশাই। এই যে আমিও ক্যামেরাটা ঠিকঠাক করে দিতে পারছি না, ক্যামেরা নয় আমার মোবাইলে দিয়েই আমি ভিডিও শ্যুট করি। এই যে কিভাবে আপ্যায়ন করা হচ্ছে দেখো তোমরা। আপ্যায়ন করা হচ্ছে, বরণ করে নেওয়া হচ্ছে, যাকে বলা হয় বরণ করে নেওয়া হচ্ছে। মানে সূর্যকে আবার বরণ করে নেওয়া হচ্ছে। সূর্য দেবতা হচ্ছে শ্রেষ্ঠ দেবতা আছে না, সূর্য দেবতাকেও বরণ করে নেওয়া হলো, আর ওনাদেরকে বরণ করে প্রণাম করছে দিদি। বরণ করছে দেখো। তারপরে আর একজন ঠাকুরকে বরণ করে নেওয়া হবে, দেখো বরণ করে নেওয়া হয়েছে। জাস্ট বরণ করে এই যে মঞ্চতে বসিয়ে দেওয়া হচ্ছে, দুজনকে বরণ করে নেওয়া হয়েছে। তারপর দেখো মঞ্চতে মানে বেদিতে বসিয়ে দেওয়া হচ্ছে। বেদিতে সেই হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। আর কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবে। এরপরে যে ভিডিওটা আসবে খুব ভালো লাগে। সন্ধ্যার সময় দেখো খুব সবাই বাজি ফাটাচ্ছে, এই যে কুপি যাকে বলে, কুপি জ্বালাচ্ছে, বোম টোম ফাটছে। তো আমি দেখতে আসছিলাম, তো সামনে এটা পড়ে গেল, তাই ভিডিও করে নিলাম। সেই লাগছে, প্যান্ডেল হয়েছে তো, চুনি বালবার দিয়েছে, আর সামনে কুপিগুলো সেই মনে হচ্ছে দিওয়ালি লাগছে, দিওয়ালির আলোতে। আর মানে আমি যাচ্ছি, একটু দেখতে যাচ্ছি, কারণ ওখানে কীর্তন হচ্ছে, নাম গান হচ্ছে কীর্তনের। খুব মজা করে তাল দিয়ে নাম কীর্তন হচ্ছে, খুব ভালো লাগছিল। তো তোমাদের সাথে কিছু শেয়ার করছি। দেখো খুব উনি যে খুব মানে খুব জাদু, এটা সেটা খুব ভালো দেখাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু ভালো লাগছিল। এই যে সন্ধ্যা আরতি দেওয়া আছে, মঙ্গলদ্বীপে সবাই মঙ্গল কামনা করে মাথায় নিয়ে নিচ্ছে, যাতে সবার ভালো হয়, মঙ্গল হোক। তারপরে দেখো তাল দিয়ে সবাই খুব নাচছিল, খুব ভালো লাগছিল। সবাই বসে নাম কীর্তন হচ্ছিল, তো সবাই খুব বসে আনন্দ, খুব ভালো লাগছিল, শুনতেও ভালো লাগছিল। আর রাত্রে প্যান্ডেলটা তো আমার তো খুব ভালো লাগছে, নাম কীর্তন করে
আর অনেকগুলো জাদু দেখানো আমি দেখাতে পারিনি। তারপরের দিন দুপুরবেলায় চলে এসেছি তোমাদের সামনে। এই যে প্রণাম করতে চলে এলাম। 3জন ঠাকুর এসছেন, দুজনই চৈতন্য ঠাকুর, একটা পায়ের ঠাকুর বলে, তোমরা যে যে জানো কমেন্ট করে জানাবে। এই প্রণাম করে চলে এলাম মা মেয়ে। এবারে খাওয়ার বেলা হয়ে গেছে। তো অনেক লোকে তো আয়োজন হয়েছিল, তো তোমাদের সবাইকে দেখাতে পারছি না, একটুখানি দেখাচ্ছি। দেখো আমি খেতে বসলাম, সেই টাইমে ভিডিও করছিলাম, পাশে একজন দাদা বসছিল, ও দেখছিল। দেখো খাওয়ার সময় তোমাদেরকে